একে এখানে কেন এসেছে? পারমিশন ছাড়া এভাবে ভেতরে ঢুকলো কি করে? স্যার ও আমার... আপনি ওকে চেনেন? ইয়েস স্যার, ও আমার ভাই হয় স্যার, মানে আমার বন্ধুর ভাই। আপনার ভাই বন্ধু যেই হোক না কেন, এখানে কেন এসেছে? স্যার, এই প্রশ্নটা ওনাকে করে কোনো লাভ নেই। এই প্রশ্নটার উত্তর আমি দিই আপনাকে। হ্যাঁ, আমি মানছি আমি এখানে অযাচিতভাবেই এসেছি, তার জন্য আপনি আমায় যা শাস্তি দেবেন দিতে পারেন। স্যার, তার আগে এখানে আসার কারণটা অন্তত বলি। আমি একজন সাধারণ মানুষ স্যার, এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সাহায্য করার জন্য। তার জন্য ডিপার্টমেন্টে যথেষ্ট পুলিশ আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আইনের ফাঁসে তাদের হাত পা বাঁধা। আমি মুক্ত মানুষ স্যার, আমি খোলা মনে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু বুঝতে পারি, শুনতেও পাই। সেগুলো হয়তো আইনের মধ্যে থাকা মানুষগুলোকে সাহায্য করতে পারে। যা বলবার পরিষ্কার করে বলো, অযথা সময় নষ্ট করো না। হ্যাঁ, আসলে স্যার আমার এমনভাবে কিছু বলার নেই। আমি একটা জিনিস আপনাকে শোনাতে চাই। আমি স্যার আপনার সাথে আছি। স্যার একটা কথা বলবো, মিজানুর সঙ্গে থাকতে খুব ভয় লাগতো, কিন্তু স্যার আপনার সঙ্গে থাকতে না খুব ভক্তি লাগে স্যার। আমার এই খবরটায় বাড়ির সবাই খুব খুশি হয়েছে, এমনকি টুই মাও। উনি সবসময় আমার... কি হয়েছে বলো তো? তোমাদের দুই ভাইয়ের কি আজকে কোনো কারণে মুড অফ? নার্সিংহোমে কিছু হয়েছে? না, কিছু হয়নি, এমনি কোনো কারণ নেই। আমার চোখে ধুলো দেবে? তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বলো না কি হয়েছে। আমি তো বলছি কিচ্ছু হয়নি, এত ভাবছো কেন? বেশ, কিন্তু একটা রিকোয়েস্ট করছি সৈকত, আমার কাছে প্লিজ কিছু লুকিও না। কি করবো বলো, এই সময়টায় আমি তোমাকে কোনো টেনশন দিতেই চাই না। আমার শরীরের কথা ভেবে যদি তুমি কিছু আড়াল করো আমার খারাপ লাগবে। তুমি বলতে পারো, বলো না কি হয়েছে। কি করে হয়েছে হয়েছে কি? রাগ হয়েছে আমার। মানে কেন? হবে না কেন? খিদে পেয়েছে কখন থেকে, আর খালি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, ভালো লাগে নাকি? নিতাইদা, আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো, কি হয়েছে? বৌদিমণি, কটা বাজে খেয়াল আছে? টুইমা তোমায় খেতে ডাকছে। টুইমা খেতে ডাকছে? হ্যাঁ, টুইমার কড়া হুকুম, ঠিক সময় তোমায় খেতে হবে। ঠিক আছে, তুমি সবার খাবার ব্যবস্থা করো, আমরা আসছি। দেরি করো না কিন্তু। না না, আসলে আমি ভাবছিলাম যে আপনি হয়তো খুব কষ্টে আছেন, নিজের মুখটা চলে যেতে আপনার কষ্ট, আপনার দুঃখ এগুলো বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, না না স্যার, না। আরে ভয় পাচ্ছেন কেন? মিশানোর নেই তো কি হয়েছে? হ্যাঁ মানে স্যার, আজ তো স্যার দোল, তাই ওরা ভেতরের মাঠে গিয়েছিল। তাই নাকি? কেন, আমাদের কি হোলি খেলাও বারণ? থ্যাংক ইউ স্যার।
Brilliant. Brilliant. You have done a great job, my boy. তোমার সাহস আর উপস্থিত বুদ্ধির কোনো তুলনা নেই। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি প্রথম কবে থেকে এই ব্যাপারটা বুঝতে পেরেছো? যেদিন আমি হ্যাপি বার্থডে টু ইউ। সেদিন আমার মনে হলো যে এখানকার কেউ যদি ওকে হেল্প না করে তাহলে মিজানুলের পক্ষে এই কাজগুলো করা একেবারে অসম্ভব। তাহলে তাহলে তখন আমাদের জানাওনি কেন? কি করবো স্যার, আইন যে মুখের কথা শোনে না, সে তো প্রমাণ চায়, আর তখন আমার কাছে কোনো প্রমাণই ছিল না। আমি তখন আশেপাশের ঘটনাগুলো দেখতাম, বুঝতে পারতাম, কিন্তু প্রমাণ জোগাড় করতে পারিনি তখন। আর তখন যাদের এই কথাগুলো বলতাম তারা আমার ভরসা করতে পারেনি, এটাই আমার দুর্ভাগ্য। মিজানুরকে অ্যারেস্ট করার পেছনে ওর যথেষ্ট হেল্প আমরা পেয়েছি। ইনফ্যাক্ট ওই কিন্তু প্রথম মিজানুরকে চিনতে পেরেছিল। তুমি একবার আমার সঙ্গে এসো তো। বসে রইলে কেন, খেতে যাবে না? টেনশন হচ্ছে? তুমি কেন টেনশন করছো? টেনশন তো আমি করব। কেন? কেন? বাবা হওয়ার কি কম দায়িত্ব? না, বুঝেছি। এখন তো দেবেই ঠেলে সরিয়ে আমাকে। সে আসছে না, আমার তো কোনো কদর নেই আর। খুব হিংসুটে হয়ে যাচ্ছে তুমি। না গো, একটু না, বিশ্বাস করো। তুমি যেভাবে ওই দিনটার জন্য ওয়েট করছো, আমি ঠিক একই রকম ভাবে ওয়েট করছি। কিন্তু সবাইকে তো জানাতে হবে। ওই বাড়ি সবাইকে জানাবে না? না কিন্তু না কিন্তু তোমার দ্বারা হবে না। আমি ফোন করছি, দাঁড়াও। বুঝলে বৌদি, মানে জীবনে এই যে এরকম একটা ঘটনা ঘটে না, এই আর সারা জীবনে বলা যায় না, বুঝতে পেরেছো? মানে এই যে বেরিয়ে এলাম, হ্যাঁ আর মজাও তো হয়েছিল, খুব খুব মজা হয়েছিল। সে তো হবে। আমি অবশ্য ছেলেপুলেদের সঙ্গে তালে তাল দিয়ে নাচলুম, মানে ওদের ভয় দেখাতে গিয়ে। ওরা ভয়ও পেয়েছিল খুব, পেয়েছিল? হ্যাঁ, প্রথমটাতে সাহস টাহস দেখাচ্ছিল, পরে খুব ভয় পেয়ে গেছিল আর কি। আবার কি, ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? কাকা, আমি সৈকত বলছি। কেমন আছেন, কেমন বেড়ালেন বলুন আগে। আরে সৈকত, খুব ভালো বেরিয়েছি। তোমরা কেমন আছো? অপু কি খবর গো? অপু কেমন আছে? আমরা তো মন্দ নেই খুব একটা, তবে কেমন আছি এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনাদের এসে দেখতে হবে কালকে, আমাদের বাড়িতে এসে কালকে, বুঝতে পেরেছেন? তুমি কি বলছো? মানে আমি তো ঠিক এখন
কিচ্ছু বোঝার দরকার নেই কাকা। কালকে একটা বিশেষ কারণে আমাদের বাড়িতে আপনাদের নেমন্তন্ন রইল। কালকেই এই সবে তো ফিরলুম, মানে এখনো গায়ের ব্যথা মরেনি। কাকা আমার কথাটা আপনি শুনুন না। দেখুন আমি নিজেই ভেবেছিলাম আপনাদেরকে নিয়ে আসবো। আমার কিছু টুকটাক কাজকর্ম আছে তো, তাই যেতে পারছি না। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন আপনারা। কি বলছে? হ্যাঁ, না না, কথা বলো ধরো একটু মায়ের সঙ্গে কথা বলো। ডাক দেখি। হ্যালো, কি সৈকত? কি বলছো? কি হয়েছে? হ্যাঁ মা, আমি সৈকত বলছি। আচ্ছা শুনুন না, আপনারা কালকে সন্ধেবেলা আমার এখানে চলে আসুন, একসঙ্গে ডিনার করব। আচ্ছা ধরুন, আপনার মেয়ে কথা বলবে, ধরুন বলো। হ্যালো অপু, আরে কি হয়েছে রে? সৈকত কি বলছে? আবার এত প্রশ্ন কেন মা? কি হলো আপনার? আমি কোনো কথা শুনতে চাই না। আপনারা কালকে সন্ধেবেলা আমার এখানে আসছেন, ব্যাস। ঠিক আছে, ওকে, দেখা হবে। আচ্ছা। তুমি না সত্যি সনাতন চাইলে না কি না করতে পারে। ই সালা সব ভাগ্যের দোষ রে, সব ভাগ্য। নইলে এতদিন আমি ইন্সপেক্টর হয়ে যেতাম। সনাতন বাবু, ইয়েস স্যার। আপনি কি জেগে স্বপ্ন দেখছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, স্যার বলুন, কিছু বলুন। কি হলো? স্যার সার্চ করুন তো। আমি স্যার কিছু করিনি স্যার। আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ। এই না স্যার, এই সার্চ করুন। এগুলো আপনার কাছে গেল কেমন করে? কি হলো, চুপ করে আছেন কেন? আনসার মি, এত টাকা আপনি কোথায় পেলেন? আপনি কতটা নির্দোষ তা আমরা ভালোই বুঝতে পারছি। হ্যাঁ শুনুন তো। মকবুল ভাই, আজ সত্যি টাকা কথা বলল। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব সেটা আমার জানা নেই, কিন্তু একটা কথা ভাই, এভাবে যদি সমস্ত মানুষ আমাদের পাশে এগিয়ে আসে তাহলে হয়তো আমরা একটা সোনার ভারত গড়ার স্বপ্ন দেখতে পারি। কিন্তু আমরা কাদের বিরুদ্ধে লড়ব, কাদেরকে নিয়ে? মানে আমাদের সবার একসঙ্গে তোমার নেমন্তন্ন থাকা কেন গো? তা আমি কি করে জানবো বাপু? সৈকত তো সেরকম কথাই বললো। হ্যাঁ, আর সৈকতকে খুব খুশি খুশি লাগছিল, তাই না বৌদি? হ্যাঁ সে অবশ্যই খুব খুশি। ও বুঝেছি, তার মানে সৈকতদার জন্মদিন। সৈকতদার জন্মদিন শ্রাবণ মাসে? অসম্ভব। কেন? আরে সৈকতদার যদি জন্মদিন হতো, বড়দি আমায় একবার ফোন করে অন্তত বলতো। তাহলে বড়দির জন্মদিন। না 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 না, অপুর কি করে হবে? অপুর তো না, এই দেখ না, আমার সন্দীপ তো হলো জ্যৈষ্ঠী আর বসিকে হলো কি? আমি একটা কথা বলি, তুমি এত হিসেব নিকেশ করছো কেন বলো তো? এত ক্যালকুলেশনে কি আছে? না, ওই যে- নেমন্তন্ন তো, এই তো কথা। হ্যাঁ তো ঠিক আছে, যাবো খাবো চলে আসবো। কথা শোনো, কুটুম বাড়ি যাবো খাবো চলে আসবো। তুই কি রে? হ্যাঁ তাই তো। আরে কি কারণে নেমন্তন্ন সেটা না জানলে কুটুম বাড়িতে কি খালি হাতে যাওয়া যাবে? না না, আমি বলি কি ভাইজান, ওই দই মিষ্টি নিয়ে গেলেই হবে। দেখুন অনুষ্ঠান যাই হোক, মিষ্টির থেকে ভালো উপহারটা কিছু হয় না বলুন? গুড আইডিয়া, গুড আইডিয়া। ব্যাস তাহলে
মানে হ্যাঁ এক্ষুনি চাচাজান বললো আমাদের সবার নেমন্তন্ন, তাহলে বাচ্চা মেয়েদের সব জায়গায় যেতে নেই, ওটা ছোটদির বাড়ি নেই, ওটা বড়দির বাড়ি। তো উফ, বড়দির বাড়িতে একটা বাঘ আছে, তুমি গেলে না হালুম করে খেয়ে ফেলবে। বাঘটার নাম জানো? তুই মা। ঠাস করে চল মারবো। কি অসভ্য দেখো দিদি, বড়দের নাম নিয়ে কি অসভ্যতাম এগুলো। হ্যাঁ গো, সন্দীপটার কি হবে? মানে এই সময় তো দোকানে অর্ডার টর্ডার বেশ ভালোই থাকে, এই সময় কাজেরও চাপ থাকে, তো ও কি যেতে পারবে? কেন যেতে পারবে না? রাত্রিবেলা তো নেমন্তন্ন, ও দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একবার ঢুমে আসবে। হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে। আচ্ছা শোনো, তাহলে তোমরা সকলে মিলে কিন্তু কথাটা শোনো। হ্যাঁ দেখো, বাড়ির বড় জামাই যখন নিজের মুখে আমাদের নেমন্তন্ন করেছে, তখন আমি বলছি সবাই যান, সবাই। শান্তি, শান্তি তো আমার কোনো কথা হবে না। এই চুপ কর। একদম করছিস, যা সাজ, তুই এখন থেকে সাজগোজ করে শুরু করে যা। সময় লাগবে তো। বুঝবে না, পারবে না কিন্তু। একদম উড়বাড়া কিন্তু বলে দিলাম। আবার দুজনে শুরু হলো। সুমনে খেলে জিজ্ঞেস করছে যে কি খবর সেটা আগে বলো। আমি তো বলবো না, আমি বলছি যে আগে আপনি আসুন তারপর বলবো। সিক্রেট সিক্রেট। আর শোনো, আজকে কিন্তু মানে বাড়িতে কিন্তু একটা জমজমাট ব্যাপার হবে। খাওয়া দাওয়া কি করা যাবে? হ্যাঁ মা, বলছি আজকে কিন্তু সব মোগলাই রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। এই না হলে ডাক্তারি বুদ্ধি। সে আবার কি কথা হলো? আমার ভাই এত বড় ডাক্তার, নার্সিংহোম চালাচ্ছে, বললেই হলো। তুমি কথাটা কাকে বললে? হ্যাঁ কেন তোকে? দাদা দেখেছিস? ভুল বলেছে, আমি আছি। হ্যাঁ ভুল বলেছে, এটা কিন্তু ঠিক নয় মা। একদম ঠিক। সে তোর বুদ্ধির বহর দেখেই বোঝা যাচ্ছে। মা, এই যে প্রথম হচ্ছে এঁচোড় না, প্রথম হচ্ছে শুক্তো, তারপর হচ্ছে এঁচোড়, তারপর হচ্ছে মাছের ঝোল, হ্যাঁ, তারপর হচ্ছে ওই গাজর। হ্যাঁ মা এসব কি? হ্যাঁ এসব হলো এটাই, মা মানি টুইমা সবাই মিলে লিস্ট করে ঠিক করেছে, বদলানো যাবে না। মেন ব্যাপার হচ্ছে তাহলে একটা কাজ করি মা, ওই পুঁই শাকের চচ্চড়ি, তাতে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ। হ্যাঁ উঠলাম। প্লিজ। বৌদি বৌদি তুমি বসো, বসো বসছি এখানে। কিন্তু। হ্যাঁ দাঁড়া। নিতাইদা, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমি যে কথাটা বলছি মন দিয়ে শুনো। আপনি কবে আসবেন সেটা বলুন, আমার তরফ থেকে আমি একদম রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব কাজ এগিয়ে রেখেছি। আমার তরফ থেকে আপনি কোনো ত্রুটি পাবেন না। আপনি যেদিন বলবেন আমি সেদিনই পারবো। রাইট? এই যে টাকা, টাকাটা তুমি ধরো। বললাম। আর আজকে বাজারে গিয়ে জমিয়ে বাজার করো। আর মা, মেনুটা কিন্তু আমি ঠিক করবো। মা আমি একটা কথা বলি, এবার নার্সিংহোমটা তাহলে আর কে চালাবে? তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই নার্সিংহোমটা বন্ধ করে দাও, দিয়ে একটা বড় হোটেল করো। হ্যাঁ বৌদি, এই কথাটা আমাকে বলেছো ঠিক আছে, দাদাকে কিন্তু বলো না। দাদা এ কি, দাদা কোথায় গেল? না না না, আমি আর একদম দেরি করতে চাইছি না। হ্যাঁ,